কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সাদাকা করতেন? মানে এই মাস ইবাদত কবুলের মাস, এবং বোঝা যায় যে ইবাদত সিয়াম অবস্থায় করলে কবুল হয়। যেমন সোমবার বৃহস্পতিবার আল্লাহ রাসূল সিয়াম রাখতেন কেন? যে আমার এই সাপ্তাহিক আমলগুলো পৌঁছানো হয় আল্লাহর কাছে, আর আমার সিয়াম অবস্থায় যেন আল্লাহর কাছে পৌঁছানো হয়। সাদাকা একটা ইবাদত, দান, মানুষকে সহযোগিতা করা একটা ইবাদত। এই ইবাদতটা যেন আল্লাহর কাছে পৌঁছে সিয়াম অবস্থায়। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, 1902 নম্বর হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খায়র। মানুষের মধ্যে, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ রয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের মধ্যে আজওয়াদান নাস বিল খায়র, দান করার দিক থেকে শ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান, আর সবচেয়ে বেশি বেশি দান করতেন এই রমাদান মাসে। হাদিস শেষে বলা হয়েছে, ফাইদা লাকিয়াহু জিবরিল কানা আজওয়াদা বিল খায়রি মিনার রিহিল মুরসালা। যখন জিবরিল আমিনের সাথে সাক্ষাৎ হতো, যখন জিবরিল আমিন তার সাথে সাক্ষাৎ করতেন, তিনি আরো বেশি বেশি ঝড়ের বেগে বেগে দান করতেন। সিয়াম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন কেন? জিবরিল আমিনকে বুঝাতেন যে মুহাম্মদ কৃপণ না, মুহাম্মদ দানশীল। আর একটা জিনিস, আজওয়াদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার অনেক টাকা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু দানের ক্ষেত্রে আপনি অত্যন্ত কৃপণ। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ হিসাবে, শ্রেষ্ঠ নবী হিসাবে তিনি যে পরিমাণ, যেভাবে সব কিছু দিয়ে দান করেছেন, সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ রাসূল দেখাচ্ছিলেন সাহাবীকে, দেখো এই উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়টা যদি আমার হতো, সহিহ মুসলিমে এসেছে 2351 নম্বর হাদিস, যদি আমার হতো তাহলে আমি একদিন দুই দিনের খাবার রেখে সবই দান করে দিতাম। তাহলে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দানশীল ছিলেন। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে দেখিয়ে বলছেন, দেখো উহুদ পাহাড়টা যদি এটা পুরোটা স্বর্ণ হয়ে যেত, তো আমার কাছে 1 দিনার 2 দিনার ঋণ পরিশোধের করার জন্য আমি রেখে, অর্থাৎ আমি সবকিছু দান করে দিতাম। তাহলে এই হাদিসও প্রমাণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন, তিনি বেশি দান করতেন। সুতরাং রমজানে একটা সুযোগ আমি পেয়েছি, আপনি পেয়েছেন, যাদের অর্থ আছে তারা সুযোগ পেয়েছেন, বেশি বেশি দান করাটা আমাদের জন্য জরুরি। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে বহু মানুষ অসহায়, না খেয়ে দিন যাপন করছে, দিনাতিপাত করছে। সিয়াম অবস্থায় অনেকে সাহারি খেতে পারছে না, এরকম আছে। ঠিকভাবে তারা মানে তার দিন পরিচালনা করতে পারছে না। এখন টাইম বেশি বেশি তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়া এবং বেশি বেশি খরচ করা। পাশাপাশি যে ক্ষমার মাস হিসাবে রমাদানকে বেছে নিয়েছি, সাথে সাথে আমি সাদাকাও করি, তাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার পাপ সমূহকে ক্ষমা করে দিবেন। সাদাকা এমন একটা ইবাদত, দান এমন একটা ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন দান করার কারণে ওই ব্যক্তির কৃত
ভবিষ্যতের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকা তুতফিউ যুনুব কামা ইউতফিউল মা আন-নার। অর্থাৎ সাদাকা পাপকে অনুরূপভাবে নষ্ট করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। অর্থাৎ সাদাকার কাছে পাপ অত্যন্ত দুর্বল। কোন ব্যক্তি সাদাকা করলে ওই ব্যক্তি পাপ থেকে মুক্ত হয়ে যায়, যেমন পানির কাছে আগুন দুর্বল। মানে আগুনের বেগ যতই হোক না কেন, পানির কাছে সে দুর্বল। পানি দেওয়া মাত্রই অবশ্যই আগুন নিভে যাবে। ঠিক সাদাকা করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন পাপকে দূর করে দিবেন। হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে 614 নম্বর হাদিস এবং 2616 নম্বর হাদিস সেই সনদে বর্ণিত হয়েছে। সুতরাং আমরা আপ্রাণ চেষ্টা করব এই ক্ষমার মাসে সাদাকার মাধ্যমে বিগত জীবনের পাপ সমূহকে ক্ষমা করে নেওয়ার।